রাত থেকে সন্ধ্যা পর্যন্ত রোজাটা পূর্ণ করা লাগবে। এই জন্য আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, কালকের দিন যেহেতু আছে মাঝখানে, রোজা যারা রাখবেন, এই রাতে হয়তো অনেক মানুষ গভীর রজনীতে খাবার খেয়ে নেন না, এটা ঠিক না। একেবারে সুবহে সাথী খাওয়ার আগ দিয়ে খাবেন। এখন তো ক্যালেন্ডার পাওয়া যায়, যদি আমার মনে হয় 5:10 মনে হয় শেষ হয়ে যাচ্ছে। যদি 5:05 শেষ হয়, আপনি 5:04 শেষ করে দেবেন খাবার দাবার। আমরা রাত 2টার সময় খেয়ে বসে আছেন না, আবার তো দরবেশগিরি আপনার দেখার দরকার নেই। বিশ্বনবী বলেন, আমার উম্মতেরা যতদিন মানে সেহরিটা শেষ সময়ে করবে আর ইফতারিটা একেবারে পয়লা টাইমে করবে, ততদিন তারা আমি আল্লাহর পক্ষ থেকে বরকত পেতে থাকবে। এটা মেয়েদের ভেতরে মেয়ে দেখবেন ইফতারি বানাতে আর হাঁসের আর মুরগির খাবার দিতে দিতে ইফতারি করে, কিন্তু আজান হওয়ার 20 মিনিট পর। তারপরে এত দরবেশগিরি দেখানোর দরকার কি? বাদ দেন সব আগে, অন্তত আগে ইফতারিটা শেষ করেন, কারণ ইফতারি এটা ইবাদত। এটা কি? নবীজি বলেন, যারা ইফতারি মানুষকে করাবে, কোন মানুষ যদি সামর্থ্য অনুযায়ী ইফতারি করাতে পারে, ও রোজা রেখে যে সওয়াব পেয়েছে, ইফতারি করিয়ে সেই সওয়াব পাবেন। আমার বাবাকে বলেছি, যদি সামর্থ্য আপনার থাকে আপনি প্রতিদিন চালান ইফতারি, কারণ রোজা রেখে কবুল হবে কিনা গ্যারান্টি নেই। কিন্তু ইফতারি যদি আমরা করাতে পারি, নবীজির হাদিস কোনদিন মিথ্যা না, যে কবুল হওয়া আর রোজার সওয়াব আল্লাহ আমারে দিয়ে দেবেন। কিছু যদি না থাকে, অন্তত একটা খেজুর আর এক গ্লাস পানি দিয়েও যদি করান তাও হবে। এই ট্র্যাডিশনটা আমাদের ভেতরে নেই। বাইরের দেশগুলো, যেগুলো মুসলিম দেশ, এই দেশগুলোতে ঘুরতে গিয়েছিলাম, এই দেশগুলোতে রোজার মাসে ঘুরতে গিয়ে দেখলাম আল্লাহ তাদের কি আগ্রহ। রাস্তা থেকে ডেকে এনে বসিয়ে বসে, ভাই ইফতারি করেন। তার মানে ওর জীবনে বিশ্বাস হয়েছে, আমার রোজা যদি কবুল নাও হয়, কিন্তু ইফতারি করালে পূর্ণ রোজার সওয়াব আমি পেয়ে যাব। ইফতারি কি শুধু একটা অনুষ্ঠান না, ইবাদত? বলেন বলেন। আল্লাহ সবচেয়ে বেশি ওই জায়গায় একটু নজরটা বেশি দিয়ে রাখেন, মানুষ যখন সারাদিনের ক্ষুধার্ত পিপাসার্ত শরীর নিয়ে ইফতারি নিয়ে বসে থাকে। আল্লাহ যেন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতে, বান্দা দেখ, ও ফেরেশতারা নিষেধ করতে হামসাকে বানাতে, অথচ দেখ সারাদিন না খাওয়া শরীর পিপাসার্ত হয়ে আছে, এরপরও খাবার থাকতেও খেতে চাই না। এই দৃশ্যটা দেখে আমি আল্লাহর এত ভালো লাগে, আমি আজকে সিদ্ধান্ত নিয়ে নিলাম, ওরে আমি মাফ করে দিয়েছি। এই জন্য ইফতারির 5-7 মিনিট 10 মিনিট আগে বসবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। যদি পারেন এটা মুখস্থ করে রাখেন, একেবারেই না পারলে বলবেন আল্লাহুম্মা গফিরলি। একেবারেই যদি কিছু না পারেন বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা বসে বসে পড়বেন। রমজানের একটা বিশেষ আমল আছে, 30 দিনে প্রতি সময় যখনই মনে আসবে পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা জান্নাতের খাজানচি। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুবহানাল্লাহ। আমি সহ যারা আছি, কালকের পরদিন থেকে এটা আমল শুরু হবে। 30 দিন কি বলেন বলেন। নারী পুরুষ আপনার শরীর ভালো থাক আর খারাপ থাক দেখার দরকার নেই। পাক থাকেন না পাক থাকেন, কোনো অসুবিধা নেই। যেখানে আছেন, গাড়িতে আছেন, বাড়িতে আছেন, মসজিদে আছেন, বসে আছেন, বলবেন আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি পুরাটা পড়তে পারেন ভালো, না হলে অন্তত আংশিক হলেও পড়া লাগবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কম বেশি রোজা আমরা তাহলে প্রত্যেক জামানায় পেয়েছি। আল্লাহ এখানে ওইটাই আমাদের জানিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি রোজা লিখে দিলাম। তাহলে আজকে একটা ফরজ অন্তত ক্লিয়ার, যে রোজা কি বলেন বলেন। রোজা ফরজ। আর পৃথিবীতে যত ফরজ আছে সব ফরজের বড় ফরজ না, না, রোজা একটা ফরজ। আর পৃথিবীতে যত ফরজ আছে সব ফরজের বড় ফরজ একটা আছে, ওইটা এই আয়াতের ভেতরে পাবেন। এটা না শুনে চলে যাবেন।
বলেন বলেন, এটা আজকে শুনে তারপরে